ক্যাল নিউপোর্ট দ্য ডিপ ওয়ার্ক বইটাতে, এটা সেই দ্বিতীয় বই, যে দ্বিতীয় বইটা আমার প্রিয় এবং যেটার কনসেপ্টটা নিয়ে আলাপ করতে যাচ্ছিলাম, সেখানে লিড মেজার নামে একটা আইডিয়া শেয়ার করেছেন। লিড মেজার ব্যাপারটা কীরকম? ধরুন আপনি পরীক্ষা দিবেন হচ্ছে 2025 সালে এইচএসসি। সো আপনি এই পুরো বছরটা পড়াশোনা করলে তারপর পরীক্ষা দিয়ে রেজাল্ট দিলে বুঝতে পারবেন আজকের দিনে যে আপনি পড়াশোনা করেছেন সেটার রেজাল্ট বা আউটপুট আসলে কেমন। সো তার মানে এটা ল্যাগ মেজার, মানে অনেক পরে গিয়ে আউটপুটটা আসছে বা মেজারমেন্টটা হচ্ছে। আর লিড মেজার কি? আমি আসলে পরীক্ষায় ভালো করতে চাই বা আমি এই বছর হচ্ছে বিজনেসে ভালো করতে চাই, রেজাল্ট ভালো করতে চাই। সেটার জন্য আমার আসলে কি করতে হবে সেটাকে আমি যদি ভাগ করে নিয়ে আসি এবং আজকের দিনে আসলে কোন এফোর্টটা আমি রেগুলারলি দিলে সেটার পরিমাণ মাপলে আমি বুঝবো আমি রাইট ট্র্যাকে আছি কিনা। সেটা হচ্ছে লিড মেজার। অর্থাৎ এমন যদি হয় যে আমি ডিপ ওয়ার্ক করছি বা প্রতি ঘন্টা পড়াশোনা করছি, সেটা হচ্ছে আসলে একটা লিড মেজার। অর্থাৎ আজকের দিনে আমি কয় ঘন্টা পড়ছি, কালকে কয় ঘন্টা পড়ছি, পরশু কয় ঘন্টা পড়ছি, সেটা যদি আমি মাপতে থাকি, আমি তো জানি যে আমি যদি বেশি পড়ি তাহলে বেটার রেজাল্টের দিকে আমি আগাবো। তাহলে আমি সবসময় নিজেকে কম্পেয়ার করব বা নিজেকে তুলনা করব বা নিজের জাজমেন্টটা করব হচ্ছে আজকের দিনে আমি যে এফোর্টটা দিচ্ছি সেটার মেজারমেন্টের উপর। সো ডিপ ওয়ার্কের কনসেপ্টটাই এটা ছিল যে আমি যদি লিড মেজারগুলো সেট করতে পারি, ধরুন বিজনেসের ক্ষেত্রে সেটা কীরকম হতে পারে, রেভিনিউ কীভাবে বেশি হবে, যদি আমি কোল্ড কল বেশি করতে পারি, কোল্ড ইমেল বেশি করতে পারি। সো আমি আজকে 50টা কোল্ড ইমেল করেছি, কালকে আসলে 60টা করতে পারছি কিনা সেটা মাপবো। কিংবা রেভিনিউর ক্ষেত্রে কি হতে পারে, আমি হয়তো বা এবি টেস্টিং করছি কিনা মার্কেটিংয়ের ক্ষেত্রে, গ্রোথ হ্যাকিংয়ের ক্ষেত্রে, সেই এবি টেস্টিংয়ের পরিমাণ কয়টা আসলে আজকে আমি করেছি, কালকে কয়টা করেছি, সেটার উপর নির্ভর করবে আমার দিন শেষে রেভিনিউ কীরকম আসবে, গ্রোথ কীরকম হবে, তাই না? সো আমি গ্রোথটা না মেপে আমি মাপার চেষ্টা করব আজকের দিনে বা এই মাসে বা এই সপ্তাহে আমি আসলে কতগুলো এবি টেস্টিং করছি, কতগুলো কোল্ড কল করছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা মাপার চেষ্টা করব আমি আসলে আজকে কত ঘন্টা পড়েছি, কালকে কত ঘন্টা পড়েছি, এবং সেটার ভিত্তিতে আমি নিজেকে কন্টিনিউয়াসলি মাপবো। এবং ইন দি এন্ড এটার স্ট্রেংথটা কোথায় বা পাওয়ারটা কোথায়, সেটা হচ্ছে যে আমরা যদি কন্টিনিউয়াসলি আউটপুট ওরিয়েন্টেড হই, আউটপুট তো আমাদের কন্ট্রোলে নেই, আউটপুট সবসময় আল্লাহর কন্ট্রোলে, কিন্তু ইনপুট কিন্তু আল্লাহ সবসময় যাচাই করবেন। একটা মজার এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, উনি তো সবচেয়ে বিখ্যাত নবীদের একজন, তাই না? নবী রাসূলদের মধ্যে একজন। তো নূহ আলাইহিস সালাম এত বিখ্যাত একজন নবী, উনি কিন্তু সবচেয়ে লম্বা সময় বেঁচে ছিলেন, 950 বছর। কিন্তু বলা হয়ে থাকে 950 বছর দাওয়াত দেওয়ার পর তিনি মাত্র 80 জন মানুষকে কনভার্ট করতে পেরেছিলেন। সো তার পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয়, এত শত, শত বছর এফোর্ট দেওয়ার পর তার আউটপুট এত কম। সো আল্লাহ তাহলে তাকে এত বেশি সম্মানিত কেন করছেন? কারণ তিনি ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোনো অলসতা কিন্তু করেননি। তার ইনপুটটা ছিল হাইয়েস্ট লেভেলে। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি কিন্তু কারো ইনপুট জাজ করতে পারেন না। আমাদের ইনপুট কেউ জাজ করতে পারে না। আমি যে রাতের পর রাত জাগছি, কষ্ট করছি, আবার আরেকজন অল্প একটু পড়ে অনেক বেটার রেজাল্ট করে ফেলছে, অল্প কাজ করে অনেক বেশি প্রফিট করে ফেলছে। এটা কিন্তু সবাই জাজ করতে পারছে। কিন্তু আমি যে এফোর্টটা দিয়েছি, এই এফোর্টটা কেউ জাজ করতে পারে না আল্লাহ ছাড়া। আর সেইজন্যই নিজের যে পার্সোনাল গ্রোথ সেটা অলওয়েজ ডিপেন্ড করে এই জাজমেন্টের উপর, এবং এই জাজমেন্টটা আমার নিজেরই করতে হবে। বাইরের মানুষ জাজমেন্ট করবে আউটপুটের বেসিসে, কিন্তু আমি নিজেকে সবসময় জাজ করব ইনপুটের বেসিসে। বাইরের মানুষের পক্ষে আমাকে ইনপুট জাজ করা পসিবল না। সো আমি এই অভিমান করে লাভ নেই যে আমার বাবা-মা কেন আমার কষ্টটা দেখে না, আমার বস কেন আমার কষ্টটা দেখে না, আমার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তো আমার কষ্টটা দেখছে না। ওই কষ্টটা শুধু আল্লাহই দেখবেন। ওই কষ্টটা অন্য কেউ দেখবে না। ইনপুটের জাজমেন্ট শুধু আল্লাহ করবেন, এবং আমি আমার নিজের ইনপুটের জাজমেন্ট করব। এবং আমি কন্টিনিউয়াসলি আরও বেটার ইনপুট দিচ্ছি কিনা আমার লিড মেজার দিয়ে আমি সেটা মেজার করার চেষ্টা করব। অর্থাৎ আমি প্রতিদিন কতটুকু এফোর্ট দিচ্ছি সেটার উপর আমি ফোকাস করব, এবং আমি বিশ্বাস রাখবো এই এফোর্টের বেসিসে আমার আউটপুট আসবে ইনশাল্লাহ। আর আউটপুট যদি নাও আসে, আমি এই বিশ্বাসটুকু রাখবো যে আমি যদি রাইট নিয়তে সঠিক ইন্টেনশন নিয়ে ইনপুটটা দিয়ে থাকি, তাহলে এটা কিন্তু রেকর্ডেড থাকছে আল্লাহর কাছে, এবং আমি একসময় না একসময়, যারা পরকালে বিশ্বাস করি, একসময় না একসময় আমি এই আউটপুটটা পাবোই ইনশাল্লাহ। এটা জমা থাকছে আমার জন্য। দুনিয়াবী জীবনটাই তো সব কিছু না। সো এভাবে চিন্তা করতে পারলে কিন্তু হতাশার পরিমাণ অনেক কমে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আউট অফ কন্ট্রোল ফিলিংটা অনেক কম হয়। মনে হবে যে আমি সবসময় ইন কন্ট্রোল আছি, কারণ আমি তো আমার রেজাল্ট কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কত ঘন্টা আজকে পড়বো সেটা তো আমি কন্ট্রোল করতে পারবো। আমি কন্টিনিউয়াসলি যদি চিন্তা করি যে আমার রেজাল্ট কী হবে তাহলে আমার অ্যাংজাইটি কাজ করবে। কিন্তু আমি যদি চিন্তা করি আমার হাতে 3 দিন আছে, 3 দিনে আমি সর্বোচ্চ 3×10 30 ঘন্টা পড়তে পারবো, আমি সেটা ইনপুটটা দিয়ে ফেলি, আউটপুটটা আল্লাহর হাতে ছেড়ে দেই। এভাবে যখন আমি চিন্তা করব, তখন আমার পক্ষে পজিটিভ থাকা, সেই প্রপার একটা মেন্টালিটি মেইনটেইন করা, অ্যাংজাইটি থেকে দূরে থাকা, ডিপ্রেশন থেকে দূরে থাকা অনেক ইজিয়ার হয়ে যায়, এবং ইন কন্ট্রোল ফিলিংটা থাকে।